আগামী কয়েকটা দিনে শীত কিন্তু তার উপস্থিতি বেশ জোরালোভাবে জানান দিতে পারে পূর্ব ভারতের দিকে পশ্চিমবঙ্গ, তার সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে। ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ 8ই জানুয়ারি সোমবার, সাল 2024। আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসের মাঝামাঝি গিয়ে কিন্তু আবারও বৃষ্টি বাদলার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বেশ জোরালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে, যার মধ্যে ওড়িশা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, লাগোয়া বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু অসময়ে বৃষ্টি হওয়ার মতো জোরালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একাধিক ওয়েদার মডেল কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাব্য পরিস্থিতির দিকে ইন্ডিকেশন দিচ্ছে। সেই ব্যাপারেও কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। আজ সোমবার সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে যদি নজর রাখি, ভারতীয় সময় এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেরকম নদিয়া, উত্তর 24 পরগনা, লাগোয়া হুগলি জেলার কিছু এলাকা, মুর্শিদাবাদ এবং সংলগ্ন পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা, এই এলাকাগুলোতে এখনও পর্যন্ত বেশ কিছুটা কুয়াশার চাদর রয়েছে, তবে তা পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে, অর্থাৎ এই জেলাগুলোতে আর একটু বেলা বাড়তি কিন্তু রোদের দেখা মিলবে। আর অন্যদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে কিন্তু রোদের দেখা মিলেছে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিছুটা মেঘ, কিছুটা কুয়াশার সঙ্গে এখানে কিন্তু এখনও সূর্য ঢাকা রয়েছে বিভিন্ন এলাকাতে। বিহারের দিকে রাজধানী পাটনা সহ উত্তর বিহারের বিভিন্ন এলাকা, তার সাথে উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জেলা, যার মধ্যে মালদা, দুই দিনাজপুর, অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতেই কিন্তু কুয়াশার দাপট রয়েছে। মালদাতে এবার একটু একটু করে রোদে দেখা মেলার সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই যে জেলাগুলোতে কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গের এবং তার সাথে বিহারের, এখানে কিন্তু বেশ খানিকটা বেলার দিকে রোদের দেখা মিলবে। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ কিছুটা ঘন কুয়াশার দাপট এখনও পর্যন্ত রয়েছে। এই এলাকাগুলোর দিকেও কিন্তু বেশ খানিকটা বেলা বাড়তি ধীরে ধীরে রোদের দেখা মিলতে শুরু করবে। সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে এখনও পর্যন্ত কুয়াশার দাপট রয়েছে, তবে বাকি এলাকাগুলোতে পরিষ্কার হতে শুরু করছে আবহাওয়া। অন্যদিকে আসামের শিলচর, ভারতের ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকাগুলোতে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে। বাংলাদেশ লাগোয়া ত্রিপুরা দু একটা জায়গাতে কিছুটা কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে, তবে এখানেও কিন্তু বেলা বাড়তি আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে আকাশ প্রধানত পরিষ্কারই রয়েছে। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝাটি জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকে প্রবেশ করতে শুরু করছে, তবে এর একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের দিকে রয়েছে। এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামী সময়ে জম্মু কাশ্মীর থেকে শুরু করে লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, নেপালের বিভিন্ন এলাকাতে তুষারপাত দেবে। আর তার সাথে ভারতের রাজধানী দিল্লি এবং তার সাথে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে বৃষ্টি, তার সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি পর্যন্ত দিতে পারে। দু এক জায়গাতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু এই এলাকাগুলোতে তৈরি হতে পারে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে। তো উত্তর ভারত, তার সাথে উত্তর পশ্চিম ভারতের দিকে এই অ্যাক্টিভিটির জন্য, অর্থাৎ তুষারপাত, তার সাথে শিলাবৃষ্টি, সাথে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, এই কারণগুলোর জন্য কিন্তু এদিক থেকে ঠান্ডা হাওয়ার প্রভাব শুরু হবে যখন এই পশ্চিমী ঝঞ্ঝাটি চীনের ভিতরের দিকে সরে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জানুয়ারির মোটামুটি 9 বা 10 তারিখ থেকে উত্তরে হাওয়াতে একটু একটু করে গতি আসার সম্ভাবনা রয়েছে, যদিও ইতিমধ্যে উত্তরে হাওয়ার প্রভাব কিন্তু একটু একটু করে শুরু হচ্ছে। বাতাসে থেকে যাওয়া অতিরিক্ত আর্দ্রতা কুয়াশার জন্ম দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনাদের জানাতে চাইব যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, মূলত রাজধানী রাঁচির পশ্চিমাঞ্চলে লোহারদাগা এবং তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে মোটামুটি আগামী 72 ঘন্টায় এখানে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যদিও আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম। সেক্ষেত্রে 10 বা 11 জানুয়ারি নাগাদ এখানে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং আকাশে কিছুটা মেঘও ঢুকতে পারে। ঝাড়খণ্ডের এই এলাকাটা বাদে উত্তর বিহার, তার সাথে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলের দিক দিয়ে কিন্তু উত্তরে হাওয়া বইছে, সেটা উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলা এবং তার আশেপাশে এলাকা হয়ে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে নামছে, অর্থাৎ রাজধানী ঢাকা এবং তার আশেপাশে এলাকা হয়ে খুলনা, বরিশাল বিভাগের দিকে হয়ে বঙ্গোপসাগরের দিকে নামছে। এবং এই বাংলাদেশ লাগোয়া যে আশেপাশে এলাকাগুলো রয়েছে, যেরকম মুর্শিদাবাদ, বীরভূম, সেই সাথে নদিয়া, অন্যদিকে উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতেও কিন্তু বেশ কিছুটা ঠান্ডা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে তুলনামূলক ঠান্ডা এই মুহূর্তে একটু কম রয়েছে। যখন এই মেঘ কেটে যাবে, অর্থাৎ 10 বা 11 জানুয়ারি ঝাড়খণ্ডে পশ্চিমে যখন বৃষ্টির সম্ভাবনা থাকছে, তো এখানে বৃষ্টি হোক বা না হোক, মেঘ যখন কেটে যাবে তারপর কিন্তু এই এলাকাটাতে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ মধ্যপ্রদেশ, তার সাথে উত্তর ছত্তিশগড় এবং তার আশেপাশে এলাকাগুলোতে যেখানে এখন এই মুহূর্তে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে, এই মেঘ যখন কেটে যাবে তখন উত্তরে হাওয়া ঢোকার জন্য একটা বড় রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। আর যে ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে উত্তর ভারতের দিকে এগোচ্ছে, যার প্রভাবে আগামী 2-3 দিনের মধ্যে এখানে বৃষ্টি বাদলা এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা
থাকছে। তো ঠান্ডা হাওয়া যখন নামতে শুরু করবে, খোলা রাস্তা যখন পেয়ে যাবে পূর্ব ভারতের দিকে ঢোকার জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে এলাকার দিকে ঢোকার জন্য, তখন কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা নেমে যেতে পারে। যদিও একটু একটু করে ইতিমধ্যেই তাপমাত্রা নামতে শুরু করেছে, গতকালের তুলনায় আজকের তাপমাত্রা কিন্তু সামান্য পতন লক্ষ্য করা গেছে। অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, এবার ধীরে ধীরে তাপমাত্রা নামতে থাকবে। তবে আগামী 11ই জানুয়ারি নাগাদ তাপমাত্রা সামান্য একটু হঠাৎ করে বেড়ে যেতে পারে, তার কারণ ঝাড়খণ্ডের দিকটাতে এই সময় মেঘ ঢোকার সম্ভাবনা থাকছে, উত্তরে হাওয়ার গতি এই সময় কিছুটা কমে যেতে পারে। আপাতত আজ 8ই জানুয়ারি থেকে শুরু করে 10ই জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে তাপমাত্রা নামতে থাকবে। তার পরবর্তীতে আবার 12 থেকে 16ই জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে, এবং এই সময় 12 থেকে 16ই জানুয়ারির মধ্যে কিন্তু বেশ কড়া ঠান্ডার ইনিংস উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডের সমস্ত এলাকা, সেই সাথে বিহারের সমস্ত এলাকা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের প্রায় সমস্ত এলাকা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাকে প্রভাবিত করতে পারে। আগামী 15 থেকে 17ই জানুয়ারির মধ্যে দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা দুটো সেই সময় নেপাল এবং তার সাথে সিকিম, ভুটান, পরবর্তীতে অরুণাচলের বিস্তীর্ণ এলাকাতে প্রবল পরিমাণে তুষারপাত দিতে পারে, এবং তারই সাথে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা পূর্ব ভারতের দিকটাতে, অর্থাৎ ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে ঢোকাতে পারে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে এই সময় অ্যান্টিসাইক্লোনটি অনেক বেশি শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকছে, এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আর্দ্রতা ওড়িশা, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে প্রবেশ করতে থাকবে। একদিকে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া, অন্যদিকে উত্তর ভারতের শুকনো ঠান্ডা হাওয়া, এই দুই বিপরীতধর্মী হাওয়ার সংঘর্ষে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, বিভিন্ন এলাকাতে কনফ্লুয়েন্স জোন তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জেলা, উপকূলবর্তী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই সময় বৃষ্টি হতে পারে। 16 থেকে 18ই জানুয়ারির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। সাথে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, যদি এখানে মডেল কিন্তু অতটা ক্ল্যারিফাই এখনো পর্যন্ত করেনি। বাতাসে যেহেতু এখন প্রচুর পরিমাণে আর্দ্রতা রয়েছে, তার সাথে উত্তরে ঠান্ডা হাওয়া একটু একটু করে ঢুকতে শুরু করছে। এই ঠান্ডা হাওয়ার প্রভাবে কিন্তু এই অতিরিক্ত জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে ভারী হয়ে কিন্তু মাটির কাছাকাছি নেমে এসে কুয়াশার জন্ম দিতে পারে আগামীকালও। সেক্ষেত্রে আগামীকাল 9ই জানুয়ারি মঙ্গলবারেও কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকা, যার মধ্যে রাজধানী ভুবনেশ্বরও রয়েছে এবং এর আশেপাশের এলাকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে। ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে আগামীকাল হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা সকালের দিকে মিলতে পারে। বিহারের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ঘন কুয়াশা দাপট লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গের মালদা, সেই সাথে 2 দিনাজপুর, তার সাথে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের, তার সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতেও কিন্তু সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা আগামীকাল মিলতে পারে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলতে পারে। রংপুর বিভাগের ক্ষেত্রে এই সম্ভাবনা খানিকটা বেশি। রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকা, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতেও আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে। ভারতের ত্রিপুরা, আসামের শিলচর এবং তার আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আর কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলতে পারে। আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন কুয়াশার দেখা আগামীকাল ভোরে বা সকালের দিকে মেলার আশঙ্কা রয়েছে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলিকে সবার আগে পাওয়ার জন্য। তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে অনুরোধ করলাম। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।